আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কৃষিকায় পঞ্চম অধ্যায়ের একটি অঙ্ক পাই আমরা দেখতে পাই। তোমরা একটি প্রশ্ন দেখতে পাচ্ছ, এখানে লেখা আছে সুফিয়া বেগম বাড়ি তৈরির সময় গৃহে ব্যবহারের জন্য 20 বছর পূর্বে লাগানো দুটি মেহগনি গাছ কেটে ফেলেন। গাছ দুটি কাটার সময় শ্রমিকেরা কুঠার ব্যবহার করেন। তার গাছ দুটি লগের দৈর্ঘ্য ছিল 8 মিটার, চিকন মাথার ব্যাট 2 মিটার, মাঝের অংশের ব্যাট 2.5 মিটার ও মোটা মাথার ব্যাট ছিল 8 মিটার। এখানে দেখো ঘ নম্বরে এই কোশ্চেনটা আমরা লক্ষ্য করি। সুফিয়া বেগমের একটি গাছের ভলিউম নির্ণয় করার জন্য বলা হয়েছে। তো এটা একটি মূলত অঙ্কের মাধ্যমে করতে হয়। এই অঙ্কটা আমরা দেখতে পাই। এখন আমি তোমাদেরকে অঙ্কটা কিভাবে করতে হবে এটি দেখিয়ে দেব। এর জন্য তোমরা আমার সাথে থাকো এবং তোমাদের সহপাঠী যারা আছে তাদেরকেও আমার ভিডিওটি শেয়ার করে দিতে পারো, তারাও যেন দেখতে পায়। তো এই অঙ্কটি করার জন্য আমাদেরকে একটি সূত্র জানা থাকতে হবে। সূত্রটি হচ্ছে নিউটনের সূত্র। তো আমরা জানি নিউটন বলেছে লগের ভলিউম সমান 0.08 পূরণ ব্যাট 1 হোল স্কয়ার যোগ 4 পূরণ ব্যাট 2 হোল স্কয়ার পূরণ ব্যাট 3 হোল স্কয়ার ডিভাইডেড বাই 6 পূরণ দৈর্ঘ্য। তো এখানে আমরা উদ্দীপকে দেখেছি যে ব্যাট 1 বলা হয় মূলত চিকন প্রান্তের ব্যাটকে। ব্যাট 1 বলা হয় চিকন অংশের দৈর্ঘ্য। তো আমরা উদ্দীপকে দেখেছি চিকন অংশের দৈর্ঘ্য হচ্ছে 2 মিটার, তার মানে ব্যাট 1 হচ্ছে 2 মিটার। ব্যাট 2 হচ্ছে মাঝখানের ব্যাট। তো আমরা উদ্দীপকে মাঝখানের ব্যাট দেখেছি 2.5 মিটার এবং ব্যাট 3 হচ্ছে মোটা মাথার ব্যাট। এখানে মোটা মাথার ব্যাট আমরা উদ্দীপকে দেখেছি 3 মিটার এবং দৈর্ঘ্য দেওয়া ছিল 8 মিটার। তো এই অঙ্কগুলো আমি এখানে করে ফেলেছি। অঙ্কটা দেখো, লেখার পর আমি এগুলা প্রথমত দেখো, এই অঙ্কটা করার সময় আমরা নিউটনের সূত্র থেকে আমরা জানি লগের ভলিউম দিয়ে সূত্রটা লিখবো। এটা লেখার জন্য তোমরা 1 নাম্বার পেয়ে যাবে। শুধু সূত্রটা লিখে দিবা, 1 নাম্বার পেয়ে যাবে। তারপর দেখো তোমরা অঙ্কটা করবা, মানগুলো বসাবে, এখানে দিয়ে মানগুলো বসাইবা। এটার জন্য তোমরা আরেক নাম্বার পেয়ে যাবে। এরপর অঙ্কটা করে দিবা, আরেক নম্বর পেয়ে যাবে, মানে টোটাল 3 নাম্বার তোমরা এভাবে পেয়ে যাবে। তো আমি দেখো প্রথমে সূত্রটা লিখলাম, লেখার পর এখানে দিয়ে তোমরা ঠিক এভাবে লিখবে পরীক্ষার খাতায়। এখানে দিয়ে আমি মানগুলো বসালাম। ব্যাট 1 এগুলো আমার উদ্দীপকে দেওয়া আছে, দেখো তোমরা প্রশ্নটা লক্ষ্য করো, ওইখানে দেওয়া আছে। এরপর দেখো আমাদেরকে লিখতে হবে, আবার সুতরাং দিয়ে লগের ভলিউম দিয়ে সূত্রটা মানসহ বসিয়ে দিতে হবে। তো আমরা দেখো 0.08 এটা অপরিবর্তিত থাকবে, মান যেটা হোক না কেন এটা প্রত্যেকটা অঙ্কে 0.08 থাকবে, পূরণ দিবা। তারপর দেখো ব্যাট 1 সমান আমরা পেয়েছি 2 বসিয়ে দিলাম, হোল স্কয়ারটা বসে প্লাস দিলাম, 4টাও এখানে অপরিবর্তিত থাকবে, এটা সূত্রের পর এটা অপরিবর্তিত থাকবে। এবার পূরণ আমরা মাঝখানের ব্যাট যেটা 2.5 এটা আমরা বসিয়ে দিলাম মাঝখানের ব্যাটটা। তাহলে এখানে 2টা চেঞ্জ হবে, যদি চেঞ্জ হয় মানগুলো 2.5টা চেঞ্জ হবে, 3টা এটা চেঞ্জ হবে মোটা মাথার ব্যাট। ঠিক আছে, তাহলে দেখো মোটা মাথার ব্যাট সমান আমরা 3 স্কয়ার বসিয়ে দিলাম, পূরণ দৈর্ঘ্যটা দেখো এখানে আমার 8 মিটার পেয়েছে, 8 মিটার এটা বসিয়ে দিলাম। আর দেখো এই 3টা জিনিস এখানে অপরিবর্তিত থাকবে, এই 3টার কোনো হবে না, পরিবর্তন হবে না। একটা হচ্ছে 0.08, আর একটা হচ্ছে মাঝখানের যে সাইডটা আছে ওইটা, আর 6টা, এই 3টা জিনিস অপরিবর্তিত থাকবে। তো আমরা 2কে বর্গ করলে পাই হচ্ছে কত 4, আর 2.5কে বর্গ করলে 6.25 হবে। এটার সাথে যদি আমি 4 গুণ করে আমার 25 হয়। ঠিক আছে, তারপর 3কে বর্গ করলে হবে 9। আর দেখো বাকিগুলো যেভাবে আছে এভাবে রয়ে গেছে। এরপর আমরা উপরে 4, 25, এরপরে 9, এই 3টাকে যোগ করলে হবে 38। তো আমরা দেখো 38 বসাইছি। তারপর এখানে দেখো 0.08 এটার সাথে 38 গুণ করবা,
তারপর আবার কি 8 গুণ করব, 8 গুণ করে আমরা কি করে দিব, 6টা ভাগ করে দিব। 6টা ভাগ করে দিলে আমরা আনসার পেয়ে যাব 4.0533 ঘনমিটার। ঘনমিটার হবে এখানে, কারণ 3টি সংখ্যার উপরে যদি গুণ হয় এখানে ঘনমিটার লিখতে হয়। তো দেখো এটা আমরা ঘনমিটার পেয়ে গেছি। তো আমরা লিখব উত্তর দিয়ে সুফিয়া বেগমের একটি গাছের লগের ভলিউম 4.05 ঘনমিটার। তো এক্ষেত্রে আমাদের একটি গাছের আমরা বের করলাম। অনেক সময় দেখা যায় যে আমাদের 2টি গাছের নির্ণয় করার জন্য বলে। তো যদি আমাদেরকে 2টি গাছের নির্ণয় করার জন্য বলে, এক্ষেত্রে আমরা একটি গাছের ভলিউম যেটা পাবো এটাকে 2 দ্বারা গুণ করে দিলে 2টি গাছের পেয়ে যাব। তো এটার জন্য দেখো আমি দ্বিতীয় আরেকটা প্রশ্ন দিয়েছি, তোমরা এই প্রশ্নটা খেয়াল করতে পারো। দ্বিতীয় অবস্থায় দেখো এখানে একইভাবে একটি উদ্দীপক দেওয়া আছে। উদ্দীপকে লেখা আছে রাবেয়া বেগম তার গৃহে ব্যবহারের জন্য 25 বছর পূর্বে লাগানো 2টি মেহগনি গাছ কুঠার দিয়ে কেটে ফেলেন। গাছ 2টি লগের দৈর্ঘ্য 10 মিটার, চিকন মাথার ব্যাট 2 মিটার, মাঝখানের ব্যাট 2.5 মিটার ও মোটা মাথার ব্যাট 3 মিটার। তো এক্ষেত্রে দেখো আমার প্রশ্নটা গহে করা হয়েছে রাবেয়া বেগমের গাছ 2টির ভলিউম নির্ণয় করার জন্য বলছে। তো দেখো আগের অঙ্কে বলা হয়েছে আমাদেরকে একটি গাছের ভলিউম নির্ণয় করা। তো আমরা একটি গাছের ভলিউম যেভাবে নির্ণয় করব একইভাবে করে দেব। লাস্ট যেটা উত্তরটা পাবো এটাকে যখন আমরা 2 দ্বারা গুণ করে দেব তাহলে কি 2টি গাছের ভলিউম হয়ে যাবে। ঠিক আছে? তো এইভাবে আমরা কি এর দ্বিতীয় প্রশ্নের সৃজনশীল প্রশ্নের উত্তরটা দিতে পারি। এরপরে আসা যাক পঞ্চম অধ্যায় থেকে আমাদের আরেকটি অঙ্ক করা যায়, ওটা ভলিউম এর অঙ্ক। তো দেখা যাক আমরা এই অঙ্কটা দেখি। চিত্রে দেখতে পারছো এখানে একটি কাটা গাছ দিয়ে দিয়েছে। গাছটির মোট অংশের দৈর্ঘ্য হচ্ছে তোমার 3 মিটার, মাঝখানের দৈর্ঘ্য হচ্ছে 2.5 মিটার আর চিকন অংশের দৈর্ঘ্য হচ্ছে 2 মিটার। তো এক্ষেত্রে দেখো হপফাসের সূত্র অনুসারে এখানে আমাকে গড়তে বলা হচ্ছে হপফাসের সূত্রের সাহায্যে উদ্দীপকে ব্যবহারের উপযোগী কাঠের পরিমাণ নির্ণয় করার জন্য বলছে। তো আমরা জানি একটা গাছ যখন কাটা হয় গাছের মোট অংশ চিকন অংশ থাকে, উপর নিচের অংশ কি থাকে মোটা থাকে, উপর অংশ কি থাকে চিকনা থাকে। তো আমরা যেটা জানি যে ওই গাছটা মোটা চিকনের কারণে তোমার কি কিছু অংশ বাদ পড়ে যায়। তো হপফাস এই জন্য ব্যবহারের উপযোগীর জন্য একটা সূত্র প্রয়োগ করছে, ওই সূত্রটার সাহায্যে কি এই অঙ্কটা করা যায়। দেখা যাক আমরা এখন 3 নম্বর অঙ্কটা হপফাসের সূত্রের সাহায্যে করব। তো হপফাসের সূত্রটি হচ্ছে লগের ভলিউম সমান লগের মাঝখানের ব্যাট ডিভাইডেড বাই 4 হোল স্কয়ার পূরণ দৈর্ঘ্য। তো দেখো আমরা এই অঙ্কটি করার জন্য প্রথমে আমরা লিখব হপফাসের সূত্রের সাহায্যে লগের ভলিউম সমান লগের মাঝের ব্যাট ডিভাইডেড বাই 4 হোল 2 পূরণ দৈর্ঘ্য। তো দেখো এই সূত্রটি লিখে দিব আমরা। এক্ষেত্রে কি এটার জন্য কি পেয়ে যাব 2 নাম্বার পেয়ে যাব। তারপর দেখো লগের আমরা দেখেছি এখানে প্রশ্নে লগের মাঝের ব্যাট ছিল 2.5 মিটার। তো আমরা দেখো এখানে লিখবো লগের মাঝের ব্যাট দিয়ে সমান 2.5 মিটার, এটা লিখে দেবো। আর দৈর্ঘ্য এখানে দেওয়া ছিল উদ্দীপকে 8 মিটার। তো আমরা এখানে দিয়ে এই দুইটা মান লিখে নিব। তারপর দেখো সুতরাং দিয়ে আমরা কি করব, সুতরাং দিয়ে আমরা লিখবো লগের ভলিউম সমান মানগুলো আমরা দেখে দেখে লিখে দেব। তো দেখো মানগুলা লেখার পর আমরা এটাকে কি করব ভাগ করে বর্গ করে দিব। ভাগ করে বর্গ করার পর যে মানটা পাবো আমরা ওটাকে কি করব 8 দ্বারা গুণ করব। তা 8 দ্বারা গুণ করলে এখানে আমরা পাবো 3.125 ঘনমিটার। আশা করি তোমরা এই অঙ্ক দুইটা করবা, করার পর দেখবে ইনশাল্লাহ এই অঙ্ক দুইটি থেকে একটা পঞ্চম অধ্যায় কমন পাওয়ার সম্ভাবনাই বেশি। কারণ তোমরা বোর্ড কোশ্চেনগুলো লক্ষ্য করো, দেখবে এই অঙ্কগুলো থেকে কি বেশিরভাগ বোর্ড কোশ্চেনে প্রশ্ন এসেছে। তো সবাই ভালো থাকো এবং যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও।